শুনুন, স্বামীর সঙ্গে যদি আপনার বনিবনা না হয়, স্বামীর সঙ্গে যদি সব সময় ঝগড়া লেগে থাকে বা মনোমালিন্য হয় বা মতের অমিল হয়, তাহলে আজ থেকে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার শুরু করুন। এমন ভালো ব্যবহার করবেন যেন স্বামী খুশি হয়। স্বামীর মা বাবার সঙ্গেও ভালো ব্যবহার করবেন এবং ভালো ভালো রান্না করে স্বামীকে খাওয়াবেন। তারপর স্বামীর সঙ্গে কোনো ঝগড়া একেবারেই করবেন না। ঝগড়া করবেন না, কথার উত্তর দেবেন না। জানবেন যে ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হয় না। তাই স্বামী শত অত্যাচার করলেও মুখ বুজে সহ্য করবেন। যতই হোক স্বামী তো, মুখ বুজে সহ্য করবেন। আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান একদম করবেন না। হোক না স্বামীর সঙ্গে ঝগড়া ঝামেলা, তাতে কি হয়েছে? আর দেখবেন স্বামী যখন আপনার সঙ্গে ঝগড়া লাগাবে, আপনি কথার উত্তর দেবেন না, স্বামী আস্তে আস্তে চুপ হয়ে যাবে এবং আপনি এত ভালো ব্যবহার করবেন, হ্যাঁ, স্বামী তখন বুঝবে যে তাই তো, আমি তো এত ঝগড়া করছি, আমার সঙ্গে তো করছে না, তাহলে আমাকে খুবই ভালোবাসে। এবং আপনি এমন ভালো ব্যবহার করবেন যে একদম স্বামীর পুরো মনটা দখল করে নেবেন এবং স্বামীকে পুরো পুরো মানে আপন করে নেবেন, এমন ভালো ব্যবহার করবেন। তারপর স্বামীর আস্তে আস্তে মনটা দখল করে নিলেন। এইবার স্বামী তো আপনাকে অত্যাচার করে, স্বামী তো আপনার সঙ্গে ঝগড়া করে। এইবার আপনি মনটা দখল করে নিলেন, তখন স্বামী আর বুঝতে পারল না যে আপনি তার উপরে কোনো ক্ষোভ আছে বা আপনার তার উপরে ক্ষোভ আছে বা আপনি রেগে আছেন কি না। আপনি তো ভালো ব্যবহার করছেন, জানছে যে ভালোই। এইবার আপনি কি করবেন, আস্তে আস্তে তার সহায় সম্পত্তি, তার টাকা পয়সা যা কিছু আছে, জমি জমা যা কিছু আছে, সব নিজের নামে করে নেবেন। নিয়ে বেটাকে উচিত শিক্ষা দেবেন।